ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে শুধু আইন নয়, নানাভাবে গণমাধ্যম সহ মানুষের মুখ বন্ধ করা হতো বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। গণমাধ্যম সংস্কার শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, গত 15 বছরে সঠিক সাংবাদিকতা হয়নি বলে মানুষ সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। কোনো গোয়েন্দা সংস্থা যেন ভবিষ্যতে গণমাধ্যমের উপর হস্তক্ষেপ না করতে পারে, সরকার সেই বিষয়ে কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, এই বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। পতিত আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন ছিল সরকারের গুণকীর্তন করতে সিনিয়র সাংবাদিকদের এক রঙ্গমঞ্চ। কে কার চেয়ে বেশি গুণকীর্তন করবেন তা নিয়ে হতো প্রতিযোগিতা। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এমন অবস্থা থেকে বের হতে করণীয়, গণমাধ্যমের সমস্যা, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে এই আলোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদের পেশাগত দক্ষতা কিভাবে উন্নয়ন হবে এবং তাদের আর্থিক সুরক্ষা কিভাবে নিশ্চিত হবে সেটির দিকে নজর দেবেন। ওয়ার্কিং জার্নালিস্টের সংখ্যাটা ঠিক না হওয়ার কারণে ওই জায়গার সুবিধাটা আমি নিতে পারি না। একই সঙ্গে যে কর্মরত অবস্থা থেকে মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রেও কিন্তু ওই একই অবস্থার কারণে এই সুবিধাটা আমরা নিতে পারি না, যেটি আমাদের পৃথক আইনে একেবারে সবচেয়ে জরুরি। এতে চাকরির নিরাপত্তা, মালিকপক্ষের আচরণ, সাংবাদিকদের পেশাদারিত্ব ও পক্ষপাতিত্ব সঠিক চিত্র তুলে ধরতে নানা বাধার কথা তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, শক্তিশালী গণমাধ্যম তৈরিতে কাজ করছে সরকার। তিনি বলেন, ধমক দিয়ে নিউজ বন্ধ করা, সাংবাদিকদের গুম করা, এসবের পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য কাজ করছে সরকার। বাংলাদেশের তো শুধুমাত্র ল না, আরো অনেকভাবেই তো মানুষের মুখ বন্ধ করা হয়েছে। তা আপনারা দেখেন, আমরা 11 মাসে আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ অপতথ্য দেয়, সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। আমরা বলবো, আমি একজনকে বলিও যে আপনার এই নিউজটা ভুল আছে, আপনি এই জিনিসটা ঠিকমতো দিচ্ছেন না, সামনে আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখনও যাতে আপনি এই ফ্রিডমটা এনজয় করেন যে আপনি যে রিপোর্টের জন্য আপনাকে কেউ ফোন। শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর প্রেস উইংয়েরও সমালোচনা করেন শফিকুল আলম। পিএম অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারিও মনস্টার ছিলেন। ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে। শক্তিশালী গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম জরুরি বলে জানান প্রেস সচিব। শক্তিশালী গণমাধ্যমের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো 30,000 টাকা করার বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, এজন্য সাংবাদিকদের আরও সোচ্চার হতে হবে। আমাদের নারীদের পক্ষ থেকে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।